হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন আরেকটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব প্রত্যেকটা মুভি ইন্ডাস্ট্রির টপ সুপারস্টারদের, যারা যারা টপ সুপারস্টার অর্থাৎ ওই ইন্ডাস্ট্রির চালিকা শক্তি হিসেবে কাজ করতেছেন। এর ভিডিওটি টাইটেলটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টার। বাংলাদেশে যেমন শাকিব খান, ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান, ঠিক তেমনি টলিউডে যেমন জিৎ, দেব, অন্যান্য মুভি ইন্ডাস্ট্রিতেও কিন্তু সুপারস্টার আছে। তো বন্ধুরা, চলুন আমরা আজকে এই ভিডিওটি দেখে আছি কোন ইন্ডাস্ট্রিতে কে রাজত্ব করতেছেন। লেটস গো। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই একজন সুপারস্টার থাকেন যিনি ওই ইন্ডাস্ট্রিতে রাজ করে যাচ্ছেন। এই ভিডিওতে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টার সম্পর্কে জানব, যার মধ্যে রয়েছে ইন্ডিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রির সুপারস্টার ছাড়াও বলিউড, হলিউডের সেরা অভিনেতারা। চলুন দেখে আসি এই তালিকায় কে কে রয়েছেন। নাম্বার 1, বলিউড ইন্ডাস্ট্রি। বলিউডে বর্তমানে রাজ করে যাচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি বলিউড কিং শাহরুখ খান। শাহরুখের পাঠান সিনেমার শুটিং শুরু থেকে এই সিনেমার স্ক্রিপ্টের জোরেই শাহরুখ খান আলোচনার শীর্ষে অবস্থান করছিলেন। এরপর সিনেমা রিলিজের পর ওয়ার্ল্ড প্রশংসা পেতে শুরু করেন তিনি। এখন পর্যন্ত বলিউডের সেরা সুপারস্টার হিসেবে আছেন শাহরুখ খান। সিনেমাটি দিয়ে শাহরুখ খান 1000 কোটির উপরে আয় করে দেয়। পাঠানের রেশ কাটতে না কাটতেই জওয়ান সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন কিং খান। সাউথের ডিরেক্টর, স্ক্রিপ্ট আর নায়িকা নিয়ে সাজানো হয়েছে জওয়ান সিনেমার স্টোরি। পরবর্তীতে রাজকুমার হিরানির সাথে ডঙ্কি নামে আরও একটি সিনেমা রিলিজের অপেক্ষায় আছে তার। এই সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বলিউডের সেরা সুপারস্টার হলেন শাহরুখ খান। পাকিস্তানি ইন্ডাস্ট্রি। বর্তমান সময়ে পাকিস্তানি ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টার হলেন ফাওয়াদ খান। ফাওয়াদ খান 2022 সালে পাকিস্তানের ইতিহাসের প্রথম 200 কোটি রুপি আয় করা দ্য লিজেন্ড অফ মৌলাজাদ সিনেমাটি উপহার দেয়। পাকিস্তানের সিনেমা ইতিহাসে এত বড় ধামাকা সহজে দেখা যায় না। এই সিনেমার এমন উজ্জ্বল সফলতার পর পাকিস্তান ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টার এখন ফাওয়াদ খান। যথেষ্ট উন্নত মানের। কোন রকম সন্দেহ ছাড়াই তামিল ইন্ডাস্ট্রিতে রাজ করে যাচ্ছেন বিজয় থালাপতি। তামিলের প্রায় ডজন খানেক সুপারস্টার রয়েছে যারা তামিলের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে থালাপতি বিজয় যেন তাদের একজন জীবিত দেবতা। থালাপতি বিজয় গত কয়েক বছর ধরে একের পর এক তামিল সিনেমার বক্স অফিসকে পেছনে ফেলে যাচ্ছে। তার আপকামিং লিও সিনেমা রয়েছে তামিলের মোস্ট এক্সপেক্টেড সিনেমার তালিকার শীর্ষে। গত কয়েক বছর ধরে থালাপতি একটানা 8টি সিনেমা সুপার হিট কালেকশন করেছে। এখন তামিলের বিজয় কুমার বা থালাপতি বিজয়। সাউথ কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। সাউথ কোরিয়া এখন নাম্বার 1 অ্যাক্টর হলেন মা ডং-সিক, যিনি সাউথ কোরিয়ার সিনেমাকে বিশ্বব্যাপী তুলে ধরেছেন। কোরিয়ার মোস্ট প্রফিটেবল ফিল্ম দ্য রাউন্ড আপ মা ডং-সিক এর অ্যাকশনের কারণেই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। এছাড়া তার দ্য আউটলস, ট্রেন টু বুসান, ভেট্রিনের মতো ওয়ার্ল্ড রেকর্ড করা সিনেমা রয়েছে তার সিনেমার তালিকায়। এই সকল সিনেমার কারণেই সাউথ কোরিয়ান ফিল্মের সেরা সুপারস্টারের তালিকায় নাম্বার 1-এ আছেন মা ডং-সিক। তেলেগু ইন্ডাস্ট্রি। তেলেগু ইন্ডাস্ট্রিতে অনেকগুলো সুপারস্টার থাকলেও এই সময়ে তেলেগু সিনেমার নাম্বার 1 অ্যাক্টর দখল করে আছেন আল্লু অর্জুন ও প্রভাস। আল্লুর মুক্তিপ্রাপ্ত পুষ্পা সিনেমা শুধু ইন্ডিয়াতেই নয়, ইন্ডিয়ার বাহিরেও সুনাম অর্জন করেছে। তেলেগু ইন্ডাস্ট্রি নিজেদের আধিপত্যের রাজ শুরু করেছে মূলত পুষ্পা সিনেমা দিয়েই। এছাড়া প্রভাস এখন ইন্ডিয়ার সবথেকে বড় প্যান ইন্ডিয়ান সুপারস্টার। ইন্ডিয়ার ইতিহাসের সবথেকে বড় বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা তাকে দিয়েই করতে দেখা যায়। সম্প্রতি তার সালার সিনেমার টিজার নেটিজনদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই ধারণা করছেন তার বাহুবলী সিনেমার রেকর্ড সালার সিনেমার মাধ্যমে নতুন করে গড়বেন প্রভাস। মারাঠি ইন্ডাস্ট্রি। মারাঠি ইন্ডাস্ট্রির এখন নাম্বার 1 অ্যাক্টর হলেন রিতেশ দেশমুখ, যিনি 2022 মারাঠি ভাষার থার্ড মারাঠি ইন্ডাস্ট্রির হিরো কিভাবে হলো। আর ওর রিতেশ দেশমুখ, আর রিতেশের তো মারাঠি কোনো মুভিও দেখি নাই আমি। বাংলাদেশি ইন্ডাস্ট্রি। বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 হিরো হলেন শাকিব খান। বাংলাদেশি সিনেমাতে একজন হিরোই হলেন অল টাইম সুপারহিট হিরো, আর তিনি হলেন শাকিব খান। একাই একটি সিনেমার ইন্ডাস্ট্রিতে রাজ করে যাচ্ছেন শাকিব খান। তার রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা, লিডার আমি বাংলাদেশ, পাসওয়ার্ড সহ প্রতিটি সিনেমায় দেশের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকার রয়েছে।
কান্নাডা ইন্ডাস্ট্রির নতুন সুপারস্টারের জন্ম হয়েছে, আর তিনি হলেন ইয়াশ ওরফে রকি ভাই। কেজিএফ সিনেমা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড সুপারস্টার বনে যাওয়া স্টার হলেন ইয়াশ। কান্নাডা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা হিসেবে নাম লিখিয়েছে ইয়াশের কেজিএফ 2। এর মধ্যে দিয়ে রকি ভাই কান্নাডা ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টার বনে গেছেন এখন ইয়াশ। চায়না ইন্ডাস্ট্রির এই সময়ের নাম্বার 1 সুপারস্টার হলেন অজিন, যিনি লাগাতার 2021-2022 সালে চায়নার সব থেকে বড় সিনেমা উপহার দিয়েছেন দ্য রেবেল অফ লেক চিনের পার্ট 1 এবং পার্ট 2। এই সময় থেকেই এখন পর্যন্ত অজিন চায়নার সব থেকে পাওয়ারফুল অ্যাক্টর হিসেবে বিবেচিত হন। মালায়ালাম ইন্ডাস্ট্রির নাম্বার 1 সুপারস্টার হলেন মামুতি। গত কয়েক বছর যাবৎ তার একের পর এক হিট সিনেমা আসতে শুরু করেছে। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে অন্য কোনো অ্যাক্টরই মামুটির ধারে কাছেও যেতে পারে না। 2022 সালে মেগাস্টার মামুটির তার হাইস্ট গ্রোসিং ফিল্ম ভীষ্মা পার্বা উপহার দিয়েছেন মালায়ালাম ইন্ডাস্ট্রিকে। কলকাতা ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 সুপারস্টার হলেন জিৎ, যিনি সম্প্রতি কলকাতার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা চেঙ্গিস নিয়ে বলিউডে এসেছিলেন। কলকাতার বাহিরেও জিতের জনপ্রিয়তা রয়েছে অনেক আগে থেকেই। এটি ছাড়াও কলকাতা এবং বাংলাদেশেও জিতের বেশ কিছু সুপারহিট সিনেমা রয়েছে। বর্তমানে হলিউডের নাম্বার 1 সুপারস্টার হলেন টম ক্রুজ সম্পর্কে খুব বেশি বলার দরকার নেই, কারণ টম ক্রুজ সম্পর্কে জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। টম ক্রুজ 2022 সালে টপ গান মারভিক নিয়ে এসেছিলেন। এই সিনেমার মধ্যে দিয়ে হলিউডের রেকর্ড গড়েছেন টম। গত কয়েক বছর যাবৎ একের পর এক সুপারহিট সিনেমা নিয়ে হলিউডের শীর্ষে অবস্থান করছেন টম ক্রুজ। পাঞ্জাবি ইন্ডাস্ট্রির নাম্বার 1 হিরো হলেন দিলজিৎ দোসান। রিসেন্টলি একের পর এক হিট ফিল্ম উপহার দিয়ে আসছেন তিনি। পাঞ্জাবে তার প্রতিটি সিনেমা হায়ার গ্রোসিং ফিল্মের অবস্থান করে যাচ্ছে। তার ফিল্ম লিস্টের সবগুলোই পাঞ্জাবের সেরা মুভির তালিকায় অবস্থান করছে। ওডিসি ইন্ডাস্ট্রির নাম্বার 1 হিরো হলেন বাবুশান মহান্ত্রী। বাবুশানের দামান সিনেমা নজর কেড়েছিল। এই সিনেমার মাধ্যমে ওডিসি সিনেমা পুরো ইন্ডিয়া জুড়ে তাদের সিনেমার দক্ষতা প্রদর্শন করে যাচ্ছে, আর তার এই সিনেমার পারফরম্যান্স সকলেই প্রশংসা করে যাচ্ছেন। নেপাল ইন্ডাস্ট্রি এই সময়ে নেপালের নাম্বার 1 হিরো হলেন ডায়াং রায়, যিনি নেপাল সিনেমা ইন্ডাস্ট্রিকে সর্বদা ইউনিক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি নেপালের ইতিহাসের অন্যতম সেরা সিনেমা কাবাডি ফর ফাইনাল ম্যাচ উপহার দিয়েছেন। ভিউয়ার্স, এই ছিল সম্প্রতি সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির সেরা স্টারদের নিয়ে আমাদের এই ভিডিও। আপনার প্রিয় স্টারের নাম কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও ইনফরমেটিভ সিনেমার নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। হলিউড বলিউড ছাড়াও বাংলাদেশ, নেপাল এবং এর আশেপাশে যত কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। পাকিস্তান, এদের ব্যাপারে কিন্তু তেমন একটা খোঁজ খবর রাখি না, শুধু বলিউডের আর হলিউডের খবরে রাখি আমরা বেশিরভাগ সময়। এই ছোট ছোট ইন্ডাস্ট্রিতেও কিন্তু বড় বড় সুপারস্টার আছে, তা কিন্তু আমাদের শাকিব খানই এনাফ প্রমাণ করতে আর কি। যেমন পাকিস্তানের যে সুপারস্টারকে এখানে দেখলাম, ওনার ব্যাপারে কিন্তু আমি তেমন একটা জানতাম না, আর ওনার মুভিও দেখি নাই, কিন্তু যে মুভির কিছু ক্লিপ দেখালো এখানে খুব ভালো লেগেছে। একবারে মানে খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটির মুভি ক্রিয়েট করা হয় এই পাকিস্তানেও। আমরা হয়তো শুধু বলিউড হলিউড নিয়ে পড়ে থাকি বিদায় এইসব মুভি হয়তো আমাদের ধারে কাছে তেমন একটা আসে না। এর সাথে শুধু ইন্ডিয়ার ভেতরেও কিন্তু ছোট ছোট অনেক মুভি ইন্ডাস্ট্রি আছে, তামিল, তেলেগু, মালায়াম আর এই কলকাতা, এই ইন্ডাস্ট্রিতেও কিন্তু বড় বড় সুপারস্টার কাজ করতেছেন। তো বিষয়টা জেনে খুব ভালো লাগলো যে এই কাতারে আমাদের শাকিব খানও কিন্তু লিস্টে পড়ে গেছেন। 2 বছর আগেও কিন্তু শাকিব খানকে নিয়ে মাতামাতি হতো, বাট এই ধরনের কোয়ালিটি সম্পন্ন মুভি উপহার দিতে না পারার কারণে শাকিব খানকে তেমন একটা গুনতো না আর কি। বাট এখন কিন্তু শাকিব খানকেও গুনে, অন্ততপক্ষে বাংলাদেশকে ও রিপ্রেজেন্ট করতেছে। এই বিষয়টা খুব পজিটিভ এবং খুব ভালো লাগার একটা বিষয়। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে সুপারস্টারের লিস্ট, কে আপনার সবচেয়ে প্রিয় সুপারস্টার তা কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সি ইউ।